এত বেশি গরম পড়েছে যে আমার কাছে মনে হয় একদম দুপুরে রান্না করতে গেলে কষ্টটা একটু বেশিই হয়। তাই ভাবছি আজকে দুপুরে রান্নাটা আমি সকালেই করে ফেলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এখন যেহেতু রান্না করতে যাব, তাই রান্না করতে যাওয়ার আগে আমি ঘরটা একটু গুছিয়ে নিলাম। অনেক বেশি ধুলা পড়ে, তো সেটা একটু মুছে নিয়েছি। আর এখন চলে এলাম কিচেনে। এই রুটিগুলো সকালে করা হয়েছিল কিন্তু আমার আর ভেজে রাখা হয়নি। তো এখন এটা ভেজে রাখবো। আর দুপুরের জন্য আজকে আমি করলা ভাজি করব। আমার কাছে মনে হয় এই গরমে করলা একটা বেস্ট সবজি। আর কিছু গাজরও কেটেছি একদম চিকন করে। এরকম করে আমি মাঝে, মাঝেই রেখে দেই। যখনই নুডলস করি বা পাস্তা করি, তখন ইনস্ট্যান্ট হাতের কাছে পাওয়া যায়। ১ম এই রুটিগুলো সেঁকে ঠান্ডা করে আ রেখে দিব, এরপরে রান্নাটা করব। আর যেটা হয় দুপুরের সময় আমার কিচেনে একদম ডিরেক্ট সূর্যের আলোটা চলে আসে আর তখন খুব বেশি গরম লাগে। তাই গরমের ভয়ে সকাল সকালই রান্নাটা করে ফেলছি। রুটিগুলো প্রায় সেঁকা শেষ হয়ে গেছে। তো সেটা আমি ঠান্ডা করে বক্সে রেখে দিয়েছি। এখন করছি করলা ভাজি। আর আমি চেষ্টা করি করলাটা যাতে একটু সবুজ রং থাকে, কিন্তু কেন যেন কখনোই সবুজ রংটা থাকে না। মানে কেন থাকে না আমি জানি না। আমার এখানে আলু দিয়ে মুরগির মাংস হয়ে গেছে। আমি আলু দিয়ে মুরগির মাংস এই পাতলা ঝোলটা প্রেফার করি। বিশেষ করে এই গরমে অনেক ভালো লাগে। তো আমার কিন্তু আজকে ১২ টার মধ্যে রান্না হয়ে গিয়েছিল। তবে ১২ টায় রান্না হয়েছে বলে আমি কিন্তু ১২ টায় খেতে আসিনি। আমি লাঞ্চ টাইমে লাঞ্চ করছি। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন।